হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ছোট্ট কোনো একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত দেখবেন। সো আজকে ব্লগে থাকছে আত্রা টু খুলনা যাওয়ার কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা বলিদাপাড়া থেকে একটি অটো নিলাম। অটোটি নিয়ে সোজা চলে যাব স্টেশনে। ফোনে চার্জ কম থাকার কারণে বেশি ভিডিও নিতে পারলাম না। স্টেশনে যেয়ে দেখা হবে। স্টেশনে এসেই সর্বপ্রথম টিকিটটা বাহির করলাম। টিকিটটা বাহির করতে দেখতে পেলাম যে একটা ট্রেন যাচ্ছে। অনেক ভালো লাগে ট্রেন দেখলে। আপনাদের কাছে কেমন লাগে একটু বলবেন। আমার ট্রেন দেখলে অনেক অনেক ভালো লাগে। তো অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের ট্রেনটিও চলে আসছে। তো সবাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছি। আমরাও রেডি ছিলাম, এর জন্য তো হয়নি আর কি। তো সাথে থাকেন, অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকেন, পাশে থাকেন, অবশ্যই দেখতে পাবেন। ফাইনালি আমরা ট্রেনে চড়তে পারছি। তো ব্যাগ ছিল, এই জন্য একটু কষ্ট হচ্ছিল ব্যাগগুলো নিয়ে যেতে। তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো আপনার সাথে থাকুন, অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আছে যেগুলো আপনাদেরকে না দেখালে নয়। তো প্রথমে আমাদের টিটি ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। টিটি ভাই না চাচা বলতে পারবো না, যেটা চাচাই মনে হলো। একটু বয়স্ক, তো সাথে থাকুন, দেখতে পাচ্ছেন। এই তো হাকিম হাসতেছে, বলতেছে ও মাই গড, অনেক ফাইন লাগতেছে। আত্রাই থেকে কিছু দূর আসতেই ট্রেনটি থেমে গেল। সামনে হয়তো একটু কাজ চলতেছিল, এই জন্য আর কি। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এইটা তো কিছুই না, আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, এর থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বলতে না বলতে সুন্দর একটি জায়গায় চলে আসলাম। তো জায়গাটার নামটা আমার সঠিক মনে পড়তেছে না, আপনারা কমেন্টে বলে দিবেন। তো সাথে থাকুন, অনেক সুন্দর সুন্দর জায়গার ভিউ নিয়েছি। বেশি ভিডিও করিনি, যেগুলো ভালো জায়গা সেগুলোর ভিডিও করছি, আপনাদেরকে দেখাবো অবশ্যই। সো ভিডিওর সঙ্গে একটি গান লাগিয়ে দিয়ে আপনারা উপভোগ করুন প্রকৃতির সৌন্দর্য। आती हो रातों में सपनों में रोज रोज देखूं मैं तुझको खो के यू सारी होश रहती हो दिल में तुझ बिन कहाँ मैं जाऊं। अब ये बता देना तेरे बिन कैसे जीना है, लागे ना अब कुछ भी तेरे बिन अब खास रे आ जावे तू दूर ना जा तेरे मेरे विच कभी आए कोई मैं ফাইনালি আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাছে পৌঁছে গেছি। জাস্ট ভিউটা দেখেন। যদি অনেক পানি আর আবহাওয়া একটু খারাপ ছিল, এই জন্য অত ভিডিও নিতে পারিনি। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এই জায়গায় কে কে আসছেন একটু কমেন্টে জানাবেন, আর এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে তাও জানিয়ে দিবেন। সারাদিন ট্রেনে জার্নি করলে জানেনই তো কি অবস্থা হয়। তো শরীরটা অত ভালো না, তারপরে ভিডিওগুলো নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের পাকশি স্টেশন। এখানে যদি আপনার পানি না হতো, নেমে অনেক ভালো ভালো কিছু শ্যুট নিতে পারতাম, কিন্তু পানির কারণে নামতে পারিনি। যে কয়টা শ্যুট নিয়েছি ভালোই, দেখেন আপনারা উপভোগ করুন পানির জন্য। তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালো ভালো কিছু ভিডিও নিয়েছি। পানি আবহাওয়া এমন একটা করতেছে, একবার পানি জুড়ে আসতেছে আবার থামতেছে, কখন কি হচ্ছে বলা মুশকিল। তো আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন। আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন। এই তো আমাদের লালন শাহ ব্রিজ, অনেক সুন্দর লাগে এইখান থেকে দেখতে। যদি আপনারা দেখতে পাচ্ছেন অত না, তারপরে পানি আর ঝড় বাতাস প্রচুর, আপনারা তো বুঝতে পারবেন যে কত পরিমাণ বাতাস হচ্ছে। হঠাৎ করে এত পানি ঝড় আর কি। আর লালন শাহর এই সাইডে দেখেন, এই সাইডেও একই, সব কিছু দেখা যাচ্ছে না পানির জন্য আর কি। তো এগুলো করতে করতে আমাদের সিটটাই ভিজে গেছে। সিট হাকিম পরিষ্কার করতেছে। ফাইনালি আবহাওয়া অনুকূলে আসছে। আপনারা জাস্ট ভিউটা দেখেন, অনেক সুন্দর একটি জায়গা। অবশ্যই আপনারা খুলনা যাওয়ার সময় জায়গাটার সাথে পরিচিত বা দেখছেন। তো আপনাদের কাছে জায়গাটা কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তাও জানিয়ে দিবেন। যেহেতু নতুন ভয়েস দিচ্ছি বা নতুন ব্লগ, এই জন্য আর কি একটু ঝামেলা হচ্ছে। তো বিষয় না, আপনারা একটু ম্যানেজ করলেন। খুলনা যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেগুলো অনেক ভালো লাগে। তো সব কিছু নিতে পারিনি, আপনারা তো দেখতে পেলেন যে আবহাওয়ার কি একটা অবস্থা ছিল। সো এখানে অনেক বড় বড় লঞ্চ এসে মাল আনলোড করে দিয়ে যায়।
তো দেখতে না দেখতে আজকে একটু মনে হলো আগে ভাগে আমরা পৌঁছে গেছি। আপনাদের সাথে ভিডিও করতে করতে খেয়ালই করিনি যে কখন চলে এসেছি। আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছে গেছি আমরা খুলনা স্টেশনে। এখন নামবো, সবার শেষে নামলাম যে ফাঁকা হোক ভিডিও করব, এই জন্য আর কি একটু বসেছিলাম। তো আপনারা বাইরে যাই দেখেন, ভিড় দেখেন, শুধু এত রাত হয়েছে তারপরেও মানে এত মানুষের যে ভিড় কমেনি। আমরা কিন্তু সবার শেষে বাইরে হচ্ছি যাতে ভিড়ের কবলে না পড়া লাগে। তারপরেও আপনারা শুধু দেখেন যে কত মানুষ মানুষ আর মানুষ ভাই। তো আপনাদের কাছে আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খুলনা স্টেশন আপনাদের কাছে কেমন লাগে তাও বলবেন। আর এত রাত মানুষ হয়ে গেছে, এই তো অনেক মানুষ এখানে। তারপরেও আমরা হয়তো ঠেলাঠালি করলে আগে বের হতে পারতাম, তো ভাবলাম যে না, মানুষকে আগে যেতে দিই, আমরাই পরে বাইর হই। তারপরে ফাইনালি সব কমে গেছে, তারপরে আর কি আমরা রওনা দিচ্ছি। যে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করে একটু সাইড হলেই, সুযোগ করে দিলেই সবাই একসাথে যায়। আর এটা হলো ফাইনাল খুলনা স্টেশন, মানে স্টেশনের ভিতরের ভিউটা দেখেন অনেক সুন্দর। আপনাদের কাছে খুলনা স্টেশন কেমন লাগে অবশ্যই জানাবেন। সো আমার কাছে অনেক সুন্দর লাগছে, স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর খুলনা স্টেশনের বাহিরকার মানে বাহির থেকে দেখতে যেমন লাগে, রাতে যদিও ভিডিও নিয়েছি তারপর আপনারা দেখেন কেমন লাগে। আমার কাছে অনেক সুন্দর লাগছে, অবশ্যই অনেক সুন্দর লাগছে। এখান থেকে আমাদের এখন কাম একটা অটো নেওয়া, অটো নিয়ে গন্তব্যস্থলে যাওয়া। তো অটোতে চড়ছি, চড়ার পরে সামনে যে একটা মসজিদ দেখতে পাইছিলাম অনেক সুন্দর, মানে ফোনটা পকেট থেকে বাইর করতে করতে হালকা একটু শ্যুট নিয়েছি। আপনারা হয়তো এইদিকে আসলে মসজিদটা চিনেন অবশ্যই, মসজিদটির নামটা মনে নাই, নিতে পারিনি, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে মসজিদের নাম কি। সো আলহামদুলিল্লাহ ফাইনালি গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আর এখানে আসার সঙ্গে সঙ্গে জানে জিগার দোস্তকে ফোন করে আসতে বললাম। সো আসতেছে ওই। আর সারাদিন যে জার্নিটা করছি, মুখ চোখের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ঘোলাসা হয়ে গেছে। আর এখান থেকে আমরা ডাইরেক্ট আপনার রুমে যাব, রুমে যে ব্যাগ ট্যাগ সব রেখে খেতে যাব। তো রুমে যাওয়ার ভিডিওটা নিতে পারলাম না। ফাইনালি জানে জিগার দোস্তের সাথে বাম পাশে যে ছেলেটা আছে ওইটাই আমার জানে জিগার দোস্ত। আর এই ছিল আপনাদের সাথে আজকের ব্লগটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।